আজ বানালাম একদম দোকানের মতো ঘুগনি। এখানে আমি 300 গ্রাম মটর সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সেই মটরটা ধুয়ে একটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, লবণ আর হলুদ দিয়ে এবার কয়েকটা সিটি মেরে নেব। তারপর নিয়ে নিলাম একটা টমেটো, কয়েকটা পেঁয়াজ আর নিয়ে নিয়েছি 2টো আলু। টমেটো আর পেঁয়াজটাকে মিহি কুচি করে কেটে নিয়েছি আর আলুটাকে একটু গোটা গোটা করে কেটে নিচ্ছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আদা আর জিরে, আর এখানে দিয়ে দিয়েছি ধনেপাতার কিছু ডাল আর দিয়ে দিচ্ছি রসুন। একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে ভেজে নেব। আলুটা একটু লাল লাল করে ভাজা হলে এবার তুলে রাখবো। কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে ফোড়নটা একটু নাড়িয়ে তারপরে দিয়ে দিলাম কেটে রাখা ঝিরিঝিরি করে পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ, সামান্য চিনি দিয়েছি। তারপরে আবারও নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। কষানো মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তারপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মটরটা, তারপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। মশলাটার সাথে মটরটা কষিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম জল, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। যখন গ্রেভিটা ফুটে একটু ঘন হয়ে আসবে তখন গ্যাসটা অফ করে উপর থেকে ছড়িয়ে দিলাম কাসুরি মেথি, ধনেপাতা আর গরম মশলা গুঁড়ো। এবার ফাইনালি একবার নাড়িয়ে নামিয়ে নেব।